আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সকালের আজকে নাস্তা বানাইতেছি। সেটা কি জানেন? সেটা হলো এই চাউলের গুঁড়ির রুটি। এই যে চাউলের গুঁড়ির রুটি আর হলো এই যে গরুর গোস্ত আর চাউলের গুঁড়ির রুটি। এটা আজকে সকালে খাবার। সবার ঈদ কেমন কাটলো? আশা করি সবার ঈদ ভালো কাটছে। আমারও ঈদ ভালো কাটছে, অনেক ভালো কাটছে। আজকে আমি এই যে সকালে রুটিটা বানাবো চাউলের গুঁড়ি। তানিমেরও ভালো লাগে, ওরা বড় পছন্দ চাউলের গুঁড়ি দিয়ে রুটি, চাউলের গুঁড়ি রুটি আর হলো গরুর গোস্ত বোনা। সবাই আশা করি সবাই খাইছেন ঈদের মধ্যে চাউলের গুঁড়ির রুটি। কোরবানির ঈদ সেহেতু চাউলের গুঁড়ির রুটিটা আর গরুর গোস্তটা প্রায় সবার বাড়িতে এই জিনিসটা কোরবানিতে হয়। আমরাও খাইছি, বাড়িতে খাইছি। কালকে বাড়ি থেকে আসছি বিকালে, সকালে বলতেছে আবার খাওয়ার জন্য, এই জন্য আবার বানাইতেছি। আটাটা ভালো না হলে রুটি ভালো হয় না, এমন একটা গোস্তটা কষাইতেছি। টানি আবার আলু ছাড়া ভালো লাগে না, তার সাথে গোস্ত আলু দিলে একটু ভালো লাগে খাইতে। রুটিটা ভাজা হইতেছে, যে রুটিটা ভাজতেছে, বানানো হয়েছে, কতগুলো বানানো হয়েছে। এখন রুটিগুলো ভাজে নিই। এদিকে তরকারিটা দিচ্ছি, তরকারিটা আর একটু শুকাইতে দেব। কয়েকটা বানানো হয়েছে আর এই যে কয়েকটা বানাইছি, কতগুলো বানাইছি। এগুলো বানালে এগুলো আবার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বাতাসে একটু শক্ত হয়ে যাবে। এই জন্য এগুলো আবার ভাজার পরে ওই কয়টা বানাবো। বাড়িতে গেলে কি হয়, বাড়িতে গেলে কালকে আসার পরে বাসার যে অবস্থা, জামিমের আব্বুকে আমি পরিষ্কার করছি, তারপরেও পরিষ্কার করতে করতে মানে অস্থির লাগে। বাড়িতে যাওয়ার সময় পরিষ্কার করে রাইখা যাওয়া হয়, সব গোছায় রাইখা যাইতে হয়, আবার আসার পরে আবার ওগুলা আবার যায় আইসা দেখা যায় বাসার ভিতরে দুনিয়ার ময়লা। ওই থেকে যে ময়লা আসে, রুটি ভাজা হইতেছে, তরকারি দিতেছি, দেখি বাচ্চাদের পছন্দ হয় রুটি খেবে, এই জন্য আবার কষ্ট করে বানাইতেছি। রুটিটা এতক্ষণ ভাত তরকারি হয়ে যায়, রুটি বানানো আবার ভাজা, এটাতে একটু দেরি হয়ে যায়, কি আর করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালোভাবে যেন সবার দিনগুলো কাটে। আল্লাহ হাফেজ।